খুব কষ্ট হয়েছে না? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। আমি তো মুখ দিয়ে কবার না দেখতেছি, এটা ভালো ভালো কাম। আসসালামু আলাইকুম। এলাকায় কিছুদিন যাবত মানে দীর্ঘ 1 মাস যাবত এটা পড়েছিল এইভাবেই রাস্তার পাশ দিয়ে। তো লাগানোর পর আপনার বৃষ্টির কারণে এই গোড়াটা আপনারই ছিল, দুর্বল ছিল। এই দিয়ে প্লাস সিমেন্টগুলোও ছিল দুর্বল, যে মাটির মানে ভিতরে মানে ভেদ করতে পারেনি। তো এলাকার এই আমরা ভাবছি অনেকদিন যাবত যে এটা ঠিক করব, কিন্তু ঠিক করা হয়নি। এক ভাইয়ের ফেসবুক পোস্ট দেখে আর উৎফুল্ল হয়ে চলে আসলাম যে এটা আজকে যেভাবে হোক ঠিক করব। আচ্ছা, এইটা হলো এই যে বড় বড় স্ল্যাব ছিল, প্লাস ঢালাই ছিল, এটা ভেঙে একবার হেলে পড়েছে। আপনাদের গোড়াটা দেখাই সরিয়ে। এই যে হলো এটার গোড়া, এই গোড়াটা অল্প একটু গর্ত ছিল, দেখেন অল্প একটু গর্ত থাকার কারণে এটা হেলে পড়েছে এইদিকে। এই গোড়াটা আমরা প্রথমে উঠাবো, এটা উঠিয়ে একবার এটা আমরা পুনরায় স্থাপন করব পাশে। এখানে তো আর পসিবল না, কারণ এটা এখানে যদি গর্ত করি আবার ভেঙে পড়ে যেতে পারে। তো আমরা পাশে কোথাও এটা স্থাপন করব। দেখি আগে এটা বুঝতেছি না। এই যে এটার গোড়াটা দেখেন এই পর্যন্ত গর্ত ছিল, তাও এটা হেলে পড়ে গেছে। এই যে আমরা সাফুল দিয়ে এটা মাটি খুঁড়ে মানে এইটার গোড়াটা উঠিয়ে ফেললাম। এই যে এতখানটি গাছ ছিল একবারে গর্ত এখানে। ঠিক আছে, স্টপ করে দাও। এলাকায় সমস্যা মানছে আমাদের। কেমন ছিল সেদিনটা? ভালো তো মনে হয়েছিল না? এক হাত গর্ত করে তো এটা মাটি পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে, কিন্তু তাও এটা নড়ে। কিছু করার নাই, অনেক গর্ত করা হয়েছে। তো অনুভূতি কি, ঘেমে চুমে একবারে ঘেমে ঘুমে শেষ হয়ে গেছি। আর এটা যেটা ছিল আপনার সিমেন্ট, সেটা ভেঙে খোয়াটা যা ছিল এটা গোড়ায় আমরা দিয়ে দিচ্ছি যাতে এটা পড়ে না যায়। মনে আছে? আর টুকু আসো। এটা যতটুকু পারছি ততটুকু আমরা গর্ত করে এটা পুনরায় স্থাপন করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আরে না, ওটা দেওয়া যাবে না। এই দুটি রাস্তার সংযোগস্থল এটা পুনরায় স্থাপন করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই সাইনবোর্ড ঠিক করলাম, এই যে দুটো সংযোগস্থল, এই যে পাশে গাড়ি আসবে, এই পাশে গাড়ি আসবে, কেউ তো বুঝবে না। এই জন্য ওই যে সংযোগস্থলটা ঠিক থাকলে এদিক দিয়ে গাড়ি আসলে বুঝবে যে এখানে দুইটা রাস্তা আছে। এই জায়গা আপনার একটা মোড় আছে, দেখলে বুঝবে সুন্দর মতো। তো এটা আমরা পুনরায় আবার স্থাপন করলাম, পড়ে গেছিল ওটা আবার নতুন করে স্থাপন করে দিলাম। আমরা যে কাজটা করছি কাকার মুখ থেকে শুনবো যে কাজটা কেমন হইলো। কাকা তো অনেকক্ষণ যাবত বসে বসে দেখতেছিল যে রাস্তাটা, যে সংযোগস্থলটা ঠিক করতেছিলাম আমরা ওই বোর্ডটা। তো কাকা কিছু বলবে, কাকা কিছু প্রতিক্রিয়া শুনি আমরা। এইটা এটা আল্লাহর মতো ভালো কাম, এটা দেখার দরকার। কেউ দেখে নেই, এতদিন পড়েছিল কেউ দেখে নাই। এখন তোরা নিজ ছাত্র কাম করছাও, আমি তো মুখ দিয়ে কবার না
দেখতেছি এটা ভালো ভালো কাম, কোনো টাকা পয়সা কিছু না, খামাকা কিন্তু করতেছে এটা এটা বেশি, 10 জনের কাম একলা। কাকা হলো স্টক করে অনেকদিন যাবত মানে ঘরে পড়েছিল, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। তো কাকার জন্য সবাই দোয়া করবেন। কাকা এখানে বসে থাকে মাঝে মাঝে, এবং এইখানে এই বাজারে আমাদের কাকা এসে বসে, চা খায়। কাকা টুকটাক এই গল্প টল্প করে, কিন্তু বেশি দূর হাঁটতে পারে না, বেশি কথা বলতে পারে না। এনে থাকে বেশি দূর দেওয়া পারে না, কাছে থাকে এমনি। কতদিন যাবত কাকা স্টক করছিলেন? 3 বছর 3 বছর 3 বছর। ঘরে পড়ে আছি, 1 বছর ঘরে, এখন আর না হাঁটতেছি, ব্রেন স্টক করছিলেন? ব্রেন স্ট্রোক করেছি। তো এখন তো সুন্দর মতো একটু হাঁটতে পারেন? এখন হাঁটতে পারি, এখন না না হাঁটতে হাঁটতে পারি, পারেন, একটু একটু কথা বলতে পারেন। কথা আগে চা অনেক অনেক পারি, তাছাড়া কম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে এবং দীর্ঘ হায়াত দান করুক। এবং সবার কাছে দোয়া, এবং আল্লাহর অশেষ রহমত কাকাকে বাঁচিয়ে রাখছে আল্লাহ, এবং তার কাকাকে দীর্ঘ হায়াত দান করুক। সারা বাংলাদেশ এবং সবার কাছে দোয়া প্রত্যাশী। ধন্যবাদ সবাইকে।